ঠাকুর, মা, স্বামীজির চরণে প্রণাম জানাই। জগজ্জননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সৎপ্রসঙ্গ পর্ব 60-এ আজকে স্বামী ভূতেশানন্দ মহারাজের কথা। রসসম্রাট পূজনীয় ভূতেশানন্দ মহারাজ যে শুধু মজার মজার কথা বলে মানুষকে আকৃষ্ট করতেন তা তো নয়, মহারাজ ছিলেন শাস্ত্রজ্ঞ। তার কাছে মানুষ যেত শাস্ত্রের ব্যাখ্যা শুনতে, রামকৃষ্ণ কথামৃতের ব্যাখ্যা শুনতে, অনেক আধ্যাত্মিক প্রশ্নের জবাব দিয়েও পূজনীয় মহারাজ উপস্থিত সবার চেতনাকে উদ্বুদ্ধ করতেন। একদিন এভাবেই ধ্যান সম্পর্কিত কিছু প্রশ্নের জবাব দিয়েছিলেন তিনি। মহারাজকে প্রশ্ন করা হয়েছিল, মহারাজ, আমরা শ্রী রামকৃষ্ণের ধ্যান করি, কিন্তু ঠাকুরের তো অনন্ত ভাব, তার কোন ভাবটি নিয়ে ধ্যান করব? উত্তরে মহারাজ বলছেন, আমরা ঠাকুরের ধ্যান করি। ঠাকুর সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন ধারণা তা থাকবেই, কারণ তার মধ্যে বৈচিত্র্য রয়েছে। যতই আমাদের নিজেদের পরিবর্তন হতে থাকে, ততই আমাদের আদর্শ আরও স্পষ্ট হতে থাকে, আদর্শ বিবর্তিত হয়। মানে, যেমন দূর থেকে একটা বাড়ি দেখছি অস্পষ্টভাবে, যেন একটা রূপরেখা। যতই বাড়িটির কাছে এগোচ্ছি, ততই সেটি আমাদের কাছে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। প্রশ্ন করা হলো মহারাজকে, ধ্যানের সময় চোখ বুজতে হয় কেন? ঠাকুরের ছবির দিকে চেয়ে থাকলে হয় না? উত্তরে মহারাজ বলছেন, চোখ বুজতে হয় কারণ মনে হয় আমরা ঠাকুরের ছবির দিকে তাকিয়ে আছি, কিন্তু সঙ্গে সঙ্গে এটা ওটা দেখছি। চোখ এদিক ওদিক চলে যাচ্ছে। চোখ সর্বদা এক জায়গায় থাকে না। অনেকে একটা বিন্দুতে দৃষ্টি নিবদ্ধ রাখতে চেষ্টা করে, কিন্তু দৃষ্টি একটা বিন্দুতে বেশিক্ষণ স্থায়ী হয় না, তাই চোখ বুজতে হয়। চোখ বুজলে বাইরের বিক্ষেপগুলি প্রতিহত হলো। এখন শুধু ভিতরের বিক্ষেপগুলিকে দূর করার চেষ্টা। চোখ খুলে রাখলে ভিতর ও বাহির দুদিকের বিক্ষেপই রয়ে গেল। সুতরাং চোখ বুজে ধ্যান করলে বিক্ষেপ স্বাভাবিকভাবেই অনেকটা কমে যায়। ধ্যান করতে করতে ভিতরের বিক্ষেপও দূর হয়। ধ্যান মানে বিজাতীয় বৃত্তির নিরাকরণ এবং সজাতীয় বৃত্তির সন্ততি। প্রকৃত ধ্যানে ধ্যান, ধ্যাতা এবং ধ্যেয় এক হয়ে যায়। মন তখন থাকে না, কারণ মন মানেই সংকল্প বিকল্প, অর্থাৎ চঞ্চলতা। মন যখন একেবারে স্থির, তখন মন আর থাকে না। এই জন্যই বলা হয় ধ্যান, ধ্যাতা ও ধ্যেয় এক হয়ে যায়। আরেকটা কথা, ধ্যানের সময় ইষ্টের সত্তার কথা মনে রাখতে হয়। যেমন, এখন আমি ঠাকুরের সমাধির ছবিটি ধ্যান করছি। পুরোটা সবসময় আসছে না, কখনো মুখটা দেখছি, কখনো বুকের ওপর কাপড়টা দেখছি। এরকম করতে করতে যখন ধ্যান গাঢ় হবে, তখন ঠাকুরের মন, ঠাকুরের দৃষ্টি কোন গভীরে রয়েছে, অর্থাৎ তার সত্তার গভীরেও আমরা ডুব দিতে পারব। এখন আপাত দৃষ্টিতে ঠাকুরের ছবিটি দেখে আমরা বুঝতে পারবো না যে ঠাকুরের দৃষ্টি কোন গভীরে চলে গেছে। কিন্তু যতই আমাদের ধ্যান গভীর হবে, যতই গভীরভাবে চিন্তা করব, ততই ঠাকুরের সত্তার পরিচয় আমরা পাব। প্রশ্ন এলো, মহারাজ, আমরা তো ধ্যান ছাড়াও জপ করি, আবার জপ করার সময়ও ধ্যানও তো করতে হয়, তাই না? মহারাজ বললেন, ধ্যান ও জপ আলাদা কিছু নয়, দুটো প্রকৃতপক্ষে একই। একাগ্র মনে জপ করা ধ্যানই। তাই জপ করতে করতে ঠাকুরের মূর্তির ধ্যান করতে হয়। আর ধ্যান মানে আমরা বুঝি ঠাকুরের মূর্তি চিন্তা। এই ঠাকুরের বসা ছবিটি মনে করার চেষ্টা করো। আসলে ধ্যান মানে তো শুধু মূর্তি চিন্তা করা নয়, ধ্যান হচ্ছে তত্ত্বচিন্তা, স্বরূপ চিন্তা। ধ্যানের সময় ঠাকুরের স্বরূপ চিন্তা করতে হয়। স্বরূপ চিন্তা কিন্তু গুণচিন্তন বা লীলা চিন্তন নয়। যার লীলা, যার গুণ চিন্তন করছি, তার চিন্তা করা হচ্ছে তত্ত্বচিন্তা বা স্বরূপ চিন্তা। আমাদের মন পবিত্র ও সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে থাকলে এটা আমরা ধরতে পারবো। এখন আমাদের মন শুধু স্থূল জিনিস ধরতে পারে, তাই আমরা গুণচিন্তন করতে পারি। কিন্তু মন শুদ্ধ হতে থাকলে
সূক্ষ্ম জিনিস মন ধরতে পারবে, তখন ঠাকুরের তত্ত্বচিন্তা সম্ভব। যেমন ধরা যাক ঠাকুরের বসা ধ্যান মূর্তিটি। ঠাকুর নিজে বলেছেন এ খুব উঁচু যোগের অবস্থা। আমরা কি কিছু বুঝি? কেন বুঝি না? কারণ উচ্চ যোগের অবস্থা বুঝতে গেলে যোগী হতে হবে। আমরা যোগী নই, তাই সেটা বুঝতে পারি না। তবে ছবিটিকে গভীরভাবে ধ্যান করলে, দেখলে, চিন্তা করলে একটা জিনিস বোঝা যায়। যদিও এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা বা অনুভব, নিজের যেমন মনে হয় তাই বলছি। সেটা হলো ঠাকুরের গভীর অন্তর্মুখিতা। চোখ দুটি যেন প্রায় বন্ধ, জগৎ যেন তাতে লয় হয়ে গেছে, বাইরের কোনো হুঁশই নেই। কি অন্তর্মুখিতা! যেন কোথায় ডুবে রয়েছেন, জগতের হুঁশ নেই। এই অন্তর্মুখী অবস্থায় ঠাকুর কি ভাবছেন বা কিসে ডুবে রয়েছেন, সেটি ধ্যানের সময় আমাদেরও ভাবা দরকার। তাছাড়া ভাবা যেতে পারে যে যিনি রাম, যিনি কৃষ্ণ, যুগে যুগে জগৎ কল্যাণের জন্য অবতার হয়ে এসেছিলেন, তিনিই এবার মায়া অবলম্বনে মানুষ হয়ে শ্রী রামকৃষ্ণ রূপে এসেছেন। এই রকম। এবার পূজনীয় মহারাজকে একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হলো। জপ ধ্যানের সময় শ্রী শ্রী ঠাকুরের মূর্তি চিন্তা করার সময় শ্রী শ্রী মায়ের মূর্তিও মাঝে মাঝে মনে ওঠে, কিন্তু সংশয় হয় যে যখন ঠাকুরের নাম জপ ও তার ধ্যান করছি, তখন মায়ের মূর্তি মনে এলে ওই মূর্তি ধ্যান করা উচিত, না মায়ের মূর্তির চিন্তা প্রতিরোধ করে ঠাকুরের মূর্তি মনে আনার চেষ্টা করা উচিত? মহারাজ উত্তরে বললেন, অনেকের মনে এই সংশয় আসে। এর উত্তর হচ্ছে, যখন ঠাকুরের নাম জপ করছি তখন ঠাকুরের মূর্তি বিশেষ করে মনে কেন্দ্রিত হওয়া উচিত। তবে মা আর ঠাকুর যে অভিন্ন, মা একথা নিজেও বলেছেন, কিন্তু মূর্তি তো ভিন্ন। কাজেই যখন ঠাকুরের চিন্তা করব তখন ঠাকুরেরই মূর্তি চিন্তা করব। তারপরে অবশ্য মাকে ঠাকুরের সঙ্গে অভিন্ন বুদ্ধিতে চিন্তা করতে পারি। একসঙ্গে এটা করব না ওটা করব, এরকম সংশয় মনে রাখা ঠিক নয়। মনকে যখন কেন্দ্রীভূত করার জন্যে জপ করছি, তখন একটি মূর্তিতেই মনকে নিবিষ্ট করা প্রয়োজন। তবে ঠাকুরের সন্তানেরা কখনো কখনো একই জনকে দুটি মন্ত্রও দিয়েছেন। এক্ষেত্রে একসঙ্গে তো আর দুটি মন্ত্রই জপ করা সম্ভব নয়। সেক্ষেত্রে আগে ঠাকুরের মন্ত্র জপ করে তারপরে মায়ের মন্ত্র জপ করতে হবে। আর তোমরা যা বলছো, সেক্ষেত্রে ঠাকুরের মন্ত্র জপ করার সময় ঠাকুরের মূর্তি আগে চিন্তা করতে হয়, তারপর ইচ্ছা হলে মায়ের মূর্তি চিন্তা করতে পারো। এর জন্যে আলাদা কোনো মন্ত্র জপ করার দরকার নেই। এ হলো বাস্তবসম্মত কথা। তবে যদি তোমরা গুরুর কাছে অন্য কোনো নির্দেশ পেয়ে থাকো, তবে তাই মেনে চলবে, তাতে কোনো সংশয় করবে না। আজকে এখানেই থামলাম। ধ্যান সম্পর্কিত আরও বেশ কিছু প্রশ্নের উত্তর পূজনীয় মহারাজ দিয়েছেন, সেটি পরের ভিডিওতে পাঠ করব। ঠাকুরমা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।